হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই সুস্বাদু এগ টেবিল কিভাবে বানাতে হয়। তার জন্য এখানে আমি সিদ্ধ ডিম ও সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। সর্বপ্রথম আমি ডিমটিকে দুভাগ করে কেটে রেখে দেব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে নেবেন। এবার আমি আলুগুলোকেও খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। তেল গরম হলে তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হলে তার উপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি। এবার রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধ চলে যায়। এবার এর উপর একে একে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটিকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আলুটি আমার খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবার তৈরি করে রাখা আলুটির কিছুটা করে অংশ নিয়ে আমি প্রত্যেকটা সিদ্ধ ডিমের উপর দিয়ে দিচ্ছি। আলু খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি টেবিলটি তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা কম আলু দিয়ে আমি পুরো ডিমটিকেই কভার করে নিচ্ছি। আর আপনারা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, অর্ধেকটা ডিম দিয়ে ঠিক কত বড় এক টেবিল বানানো যাচ্ছে? ঠিক সেম প্রসেসে আমি সবকটি টেবিলই তৈরি করে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চালের গুঁড়ো, 2 চামচ মতো ব্রেড ক্রাম্ব, তাতে দিয়ে দিলাম লবণ ও হলুদের গুঁড়ো। এবার চালের গুঁড়ো ও ব্রেড ক্রাম্বটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অপর আরেকটি পাত্রে আমি একটি ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার একটি করে টেবিল আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। এখানে আমি দুবার কোট করে নিচ্ছি। আপনারা চাইলে একবারও কোট করতে পারেন। দুবার কোট করার ফলে এটা খেতে খুবই মুচমুচে ও টেস্টফুল হবে। ঠিক সেম প্রসেসে আমি সবকটি টেবিলই কোট করে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তাতে টেবিলগুলো ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এগ টেবিলগুলো খুবই ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন টেবিলগুলো আমার খুব সুন্দর লালচে ভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি আরো কয়েকটা টেবিল ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।